আজকে আমি তোমাদের শোনাবো আমার বাবা আমাকে তার সাথে নিয়ে কিভাবে, যদিও এই সব ঘটনা কারোর সাথে শেয়ার করা উচিত নয়, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল বাটনটাও বাজিয়ে দাও আর আমার সাথে আমার গল্প শুনতে থাকো। হাই বন্ধুরা, আমি তোমাদের নীলা আপু। আমার বয়স 18 আর আমি এখন কলেজে পড়াশোনা করছি। আমার ব্যক্তিত্ব আর গঠন এমন যে অনেকেই আমাকে দেখে আকৃষ্ট হয়। আমাকে দেখলেই যে কোনো ছেলের খেলোয়াড় দাঁড়িয়ে যায় আমাকে খেলার জন্যে। আমি একটু ফ্যাশন সচেতন, তাই ট্রেন্ডি ও স্টাইলিশ পোশাক পরতে পছন্দ করি। ছোট কাপড়গুলা পরতে আমার বেশ ভালো লাগে, আর এই ছোট কাপড়গুলা পরলে আমার ডাবের সাইজটা একটু বোঝা যায়। আর আমার মনে হয় নিজেকে কনফিডেন্সের সাথে উপস্থাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন রাস্তায় বের হই তখন অনেকেই আমাকে লক্ষ্য করে, আমার ডাবের দিকে তাকিয়ে থাকে। অনেক সময় কেউ কেউ উপহার দেয় বা কথা বলার চেষ্টা করে। অনেকে হয়তো আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আবার অনেকে আমাকে খেলতে স্বপ্ন দেখে। আমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা আছে যেগুলো সত্যিই মজার এবং বিস্ময়কর। সেই গল্পগুলো আমি তোমাদের একদিন অবশ্যই বলবো। সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন কোনো গল্প মিস না করো। যাই হোক বন্ধুরা, এবার চলো আজকের মূল ঘটনার দিকে যাওয়া যাক। আজ থেকে ঠিক 2 বছর আগে আমার মা অন্য পুরুষের হাত ধরে আমাদের বাবা মেয়েকে ছেড়ে চলে যায়। আমার একটা ছোট ভাই ছিল, তাকে অবশ্য সাথে নিয়ে যায়। সেই মুহূর্তটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কা। মাকে হারানোর পর আমি আর বাবা একা হয়ে গেলাম। বাবার বয়স খুব একটা বেশি নয়, আর দেখতে এতটাই তরুণ যে অনেক সময় আমরা একসাথে বাইরে গেলে মানুষ ভাবতো আমরা স্বামী স্ত্রী। শুনে অবাক লাগলেও এরকম ঘটনা সত্যিই ঘটেছে। বললে বিশ্বাস করবে না, একদিন আমরা একসাথে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রাতের খাবার খেতে। আমি আর বাবা হাসি আড্ডায় মেতেছিলাম। খুবই সাধারণ একটা মুহূর্ত। হঠাৎ করে এক মধ্যবয়স্ক মহিলা আমাদের টেবিলের কাছে এসে দাঁড়িয়ে বললেন, আপনাদের দুইজনকে দেখে মনে হচ্ছে যেন একেবারে পারফেক্ট কাপল। সত্যি আপনারা একে অপরের জন্য বানানো। আমি তো একেবারে চমকে গেলাম। বাবাও অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা দুইজনেই একসাথে হেসে উঠলাম। পরে ভদ্রমহিলাকে শান্ত গলায় বললাম, আসলে আপনি যা ভাবছেন তা নয়, তিনি আবার বাবা। মহিলা এতটাই লজ্জায় পড়ে গেলেন যে তাড়াতাড়ি দুঃখ প্রকাশ করে চলে গেলেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাবার এখনো কতটা তরুণ আছে। আর আমিও জানি এই বয়সে একা জীবন কাটানো কতটা কষ্টের। বাবার এই নিঃসঙ্গতা আমাকে ভাবায়, তাই আমি অনেকবার চেয়েছি তার পাশে থাকার মতো কাউকে খুঁজে দিতে। একদিন সাহস করে আমি বাবাকে বললাম, বাবা তুমি চাইলে আবার বিয়ে করতে পারো। কিন্তু বাবা কোনোভাবেই রাজি হলো না। তিনি সোজা সাপটা বললেন, আমি আরেকটা বিয়ে করলে তোকে শান্তিতে থাকতে দেবে না। আমি আমার মেয়েকে কোনো অশান্তিতে ফেলতে চাই না। নতুন সম্পর্ক মানেই তো সবসময় আপন হয়ে ওঠে না। বাবার কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি। তারপর বলি, কিন্তু বাবা তুমি কি সারা জীবন একা থাকবা? এটা কি ঠিক? বাবা একটু হেসে বলল, তুই থাকলে আমার আর কিছুই লাগবে না। সেই মুহূর্তে বাবার কথার পুরো মানে আমি বুঝে উঠতে পারিনি। তারপর এভাবেই কিছুদিন কেটে গেল। আমাদের মধ্যে সেই একই নীরবতা, একই বোঝাপড়া। এখন আমি একটু আমার নিজের কথা বলি। আমার বেশিরভাগ বন্ধুরই এখন প্রেমিকা আছে। আর তোমরা তো জানোই আজকালকার প্রেম মানেই শুধু ভালোবাসা নয়, তার সাথে আছে খেলাধুলাও। আমার বন্ধুরা অনেকেই এই বিষয়গুলোতে বেশ খোলামেলা এবং অভ্যস্ত। তারা অনেকেই নিজেদের প্রেমের সম্পর্কে এই ঘনিষ্ঠতা উপভোগ করছে, আর আমি একাই রয়ে গেছি। এখনো কারো সাথে আমি তেমন কোনো সম্পর্ক করিনি। সত্যি বলতে আমার ভিতরেও ইচ্ছে হয় কারো সাথে খেলাধুলা করতে, কিন্তু বাবার প্রতি সম্মান আর ভয়, এই দুটোর কারণে কারো সাথে প্রেম করার সাহস পাইনি। তাই মাঝে মাঝে নিজের আবেগ নিজেই সামাল দিতে হয়। একদিন এমনই একটা মুহূর্তে আমি মোবাইল স্ক্রলে একটা ভিডিও দেখছিলাম আর নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। হঠাৎ টের পেলাম জানালার ফাঁক দিয়ে কেউ যেন আমাকে দেখছে। আমি ভয় পেয়ে গেলাম। তড়িঘড়ি করে মোবাইলটা লক করে দিলাম। ভাবলাম এই বাড়িতে তো শুধু আমি আর বাবা থাকি, তাহলে এই মুহূর্তে আমাকে কে দেখলো? তাহলে কি আমার বাবা আমাকে লুকিয়ে দেখছিল? এই ভেবে আমি খুবই অস্বস্তিতে পড়ে যাই। লজ্জা আর দুশ্চিন্তায় মনটা ভার হয়ে ওঠে। এরপর কোনোভাবে নিজেকে সামলে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে দেখি আমার বিয়ে হয়েছে, প্রথম রাত, আর আমার স্বামী আমার প্রতি খুবই ঘনিষ্ঠ আচরণ করছে। এমন ভাবে কাছে এসেছে যে আমি বুঝেই উঠতে পারছি না কি হচ্ছে বা কিভাবে প্রতিক্রিয়া জানাবো। এই সময় হঠাৎ ঘুম ভেঙে যায়। আমি নিজের মনেই অবাক হয়ে ভাবি, আমি এরকম স্বপ্ন কেন দেখলাম? পরে মনে পড়ল রাতে হয়তো যেটা দেখেছিলাম মোবাইলে সেটারই প্রভাব ছিল এই স্বপ্নে। তারপর আবার ঘুমিয়ে পড়ি।
সকালে ঘুম থেকে উঠে দেখি বাবার আচরণে কোনো ভিন্নতা নেই, সবকিছু ঠিকঠাকই আছে। তারপর আমি কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়ে যাই। রাস্তার মোড়ে আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। তার নাম শিল্পী। সে আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। আমরা পাশাপাশি হাঁটতে হাঁটতে নানা রকম গল্প করছিলাম আর কলেজের দিকেই যাচ্ছিলাম। হঠাৎ শিল্পী একটু থেমে বলল, তোকে একটা কথা বলার ছিল, কিন্তু ভয় হচ্ছে শুনে তুই কি বলিস, তুই কিছু মনে করবি না তো? আমি অবাক হয়ে বললাম, আরে বল না, আমি কিছু মনে করব না। সে একটু ইতস্তত করে বলল, কথাটা তোর বাবাকে নিয়ে। এই কথা শুনে আমার ভিতরে যেন কৌতূহলের ঢেউ উঠল। আমি বললাম, এত ভনিতা করিস না, সোজা করে বলতো। তখন শিল্পী বলল, কাল আমি তোর বাবাকে এক মহিলার সাথে হোটেলে ঢুকতে দেখেছি। এই কথাটা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি অবিশ্বাসের স্বরে বললাম, এটা কি করে সম্ভব শিল্পী? আমি তো বহুবার বাবাকে বলেছি আবার বিয়ে করার জন্য, কিন্তু উনি কখনো রাজি হননি। তিনি এমন মানুষই নন যে লুকিয়ে এসব করবেন। হয়তো তুই ভুল কাউকে দেখেছিস। তবুও ভিতরে ভিতরে আমার মনটা উত্তপ্ত হয়ে উঠল। রাগ আর বিস্ময়ে আমি কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। বন্ধুরা, তোমরা তো জানোই, সাধারণভাবে আবাসিক হোটেলে ছেলেরা কোনো মেয়ের সাথে গেলে সবাই ধরে নেয় সেটা খেলাধুলার জন্যই। এখন যদি আমার বান্ধবী শিল্পীর কথা সত্যি হয়, তাহলে কি আমার বাবা সেই উদ্দেশ্যেই গিয়েছিল? আমি তো বাবাকে সব সময় বলেছি, যদি মন চায় তবে সঠিকভাবে আবার বিয়ে করো, কিন্তু তিনি কখনো রাজি হননি। বরং বলতেন আমাকে কষ্ট দিতে চান না। এখন এমন কিছু ভাবতেই আমার মাথা কাজ করছিল না। তবুও আমি সেদিন কলেজে গেলাম, কিন্তু মনটা পুরো সময় অস্থির ছিল। রাতে নিরিবিলি পরিবেশে আবার শিল্পীর কথাগুলো মনে পড়তে লাগলো। ভাবলাম, যদি সত্যিই তা হয় তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। কিন্তু এরপরেই নিজের মনকে আবার বললাম, না, এটা হতে পারে না, শিল্পী হয়তো ভুল দেখেছে। এইভাবে দ্বিধা আর অস্বস্তির মধ্যে কেটে গেল কয়েকদিন। কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মনটা একেবারেই শান্ত হচ্ছে না। তারপর একদিন হঠাৎ করে শিল্পী আমাকে একটা ভিডিও দেখালো। আগেরবার আমি ওর কথা বিশ্বাস করিনি, তাই এবার সে নিজেই প্রমাণ রাখতে চেয়েছিল। সেই দিন হোটেলে যাওয়ার সময় সে বাবার একটা ভিডিও করেছিল, যেটা সে আমাকে দেখাতে পারে। ভিডিওটা দেখেই আমার মাথায় যেন বাজ পড়ল। চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু ভিডিওটা ছিল একদম স্পষ্ট। এবার আর সন্দেহের কোনো জায়গা ছিল না। নিশ্চিত হলাম আমার বাবা সত্যিই ওই নারীকে নিয়ে হোটেলে গিয়েছিল। রাগ আর হতাশায় ভিতরটা পুড়ে যাচ্ছিল। আমি সেদিন আর কলেজে থাকতে পারলাম না, সোজা বাড়ি ফিরে এলাম। এসে দেখি বাবা এখনো বাসায় ফেরেনি। আমি অপেক্ষা করতে লাগলাম। বিকেলের দিকে বাবা যখন বাসায় এলো, আমি একদম সামনে গিয়ে দাঁড়ালাম। আমার মুখ দেখে তিনি যেন বুঝেই গেল আমি খুব রেগে আছি। তিনি বলল, কি হয়েছে মা? আমি বললাম, বাবা, তোমাকে তো কতবার বলেছি তোমার ইচ্ছা থাকলে আবার বিয়ে করো, কিন্তু তুমি সেটা করো না, অথচ অন্য মেয়েকে নিয়ে হোটেলে যাও। খুব লাগানোর শখ হয়েছে, তাই না? আমার কথাগুলো শুনে বাবা পুরোপুরি চুপ করে গেল। তারপর আমি অনেক গালাগালি করলাম আর রাগের মাথায় বলেই ফেললাম, তোমার যদি এতই জ্বালা হয়ে থাকে তাহলে আমাকে করতে পারতে। আমিও বড় হয়েছি, আমাকে দিয়েই কাজ সেরে নিলেই তো আজ আমার আর বান্ধবীর কাছে লজ্জা পেতে হতো না। আমাকে বললে আমি নিজেই তোমাকে সবকিছু দিতাম। বাবা, তুমি আবাসিক হোটেলে যাবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। এইসব বলে আমি আমার রুমে চলে আসলাম। যাই হোক বন্ধুরা, এরপর আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতটা ছিল অন্যরকম নীরব। রুমের আলো নিভে গেছে অনেক আগেই, কিন্তু আমার চোখে ঘুম নেই। মনে হচ্ছিল যেটা বলার ছিল সেটা তো আগেই বলে ফেলেছি। রাগের মাথায় বাবাকে অনেক কিছু বলে ফেলেছি, কিন্তু পরে বুঝলাম আমার এমন কথা বলা ঠিক হয়নি। বাবার প্রতি আমার এমন আচরণ ঠিক ছিল না। আজকের কথাগুলোর ভিতরে কোথাও একটা ভার জমে আছে, যা না বলা থাকলেও ঠিক অনুভব করানো যায়। ঠিক তখনই বাবার কণ্ঠে আমার নাম ভেসে এলো, মা, এদিকে আয় তো। আমি একটু থমকে গেলাম। ধীরে ধীরে উঠে বাবার ঘরের দিকে পা বাড়ালাম। দরজার সামনে এসে একটি দ্বিধায় দাঁড়িয়ে থাকলাম। না জানি এই ডাকের ভিতরে আজ নতুন কি আছে। বাবা বিছানায় বসেছিল। জানালার পাশ থেকে আসা চাঁদের আলো বাবার মুখে একরকম মৃদু আবু ছায়া ফেলে রেখেছে। ঘরে ঢুকতেই বাবা আমার দিকে তাকালো আর একটুও সময় না নিয়ে আমার হাতটা ধরে কাছে টেনে নিল। বলল, বস মা, আমার পাশে। আমি চুপচাপ বসে পড়লাম। বাবার চোখে আজ এক অন্যরকম ভাষা, যা আগে কখনো দেখিনি। বাবা আমার হাতটা নিজের হাতে রেখে বলল, জানিস আমি কেন আজ অবধি বিয়ে করিনি? আমি কিছু বলার আগেই তিনি নিজের কথাই ফিরে গেল। সবাই ভাবে আমি একা থাকতে চেয়েছি। কেউ বুঝতেই পারিনি তোর মা চলে যাওয়ার পরে আমি কাউকে তোর মায়ের জায়গা দিতে পারিনি, কারণ আমার পৃথিবী বলতে ছিলি তুই। তোকে ছাড়া কাউকে আপন মনে হয়নি। তুই রাতে যখন নিজেকে শান্ত করিস সেটা আমি জানালার ফাঁক দিয়ে দেখি। তারপর থেকে তোকে লাগানোর জন্য স্বপ্ন দেখছিলাম। তার জন্যই আমি বিয়ে করিনি, কারণ বিয়ে করলে তোকে আর পাবো না। সত্যি কথা বলতে জানোস, রাতে তুই ঘুমিয়ে থাকলি তোর ডাব আমি ধরে দেখতাম।
তোর ডাব এত বড় হয়েছে কার জন্য জানিস? আমার দরার জন্যে। কিন্তু তোকে লাগানোর কথা মুখ ফুটে বলতে পারিনি লজ্জায়। কিন্তু আজ যখন তুই নিজেই বললি লাগানোর কথা, তখন আমি ভাবলাম আর দেরি করা ঠিক হবে না। যাই হোক, এখন থেকে আমি আর হোটেলে যাব না। এটা নিয়ে তোকে তোর বান্ধবীদের কাছে লজ্জা পেতে হবে না, আর তোকেও নিজের জ্বালা নিজের মিটাতে হবে না। আমিও জানি প্রিয় অনেক কষ্টে